আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে মায়ের বুকে দুধ শুকানো যায় কোন ওষুধ দ্বারা, সে বিষয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা রেনেডা ফার্মাসিউটিক্যালের ক্যাবোলিন 0.5 মিলিগ্রাম এবং 0.1 মিলিগ্রাম এই ওষুধটি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ওষুধটির জেনেরিক গ্রুপ হয়েছে ক্যাবারগোলিন, এর ব্র্যান্ড নেম হয়েছে ক্যাবোলিন, যা রেনেডা ফার্মাসিউটিক্যালের। এটি 0.5 মিলিগ্রাম, প্রতিটি ট্যাবলেটের দাম 80 টাকা অনলি, আর 1 মিলিগ্রামের দাম হচ্ছে 160 টাকা অনলি। বন্ধুরা, এখন আমরা ওষুধের কোন কোন নির্দেশনা ব্যবহার করা হয়ে থাকে সেই ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওষুধটি মূলত প্রসব, মৃত্যু বাচ্চা, গর্ভপাতের সময় বুকে দুধ উৎপাদন বন্ধ করতে ক্যাবোলিন ব্যবহার করা হয়। বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে না চাইলে এটি ব্যবহার করা যেতে পারে। হরমোনজনিত কারণে উচ্চ মাত্রার প্রোল্যাক্টিন তৈরিতে সৃষ্ট অন্যান্য সমস্যার চিকিৎসার জন্য ক্যাবোলিন ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, যদি এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এখন আমরা আপনাদের আরেকটু বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো, সেটি হচ্ছে মাত্রা ও সেবন বিধি। চিকিৎসা শুরু করার জন্য ক্যাবারগোলিন ট্যাবলেট ডোজ হলো সপ্তাহে দুবার 0.25 মিলিগ্রাম, রোগীর শ্রাম প্রোল্যাক্টিন স্তর অনুসারে সপ্তাহে দুবার 1 মিলিগ্রাম ডোজ পর্যন্ত সপ্তাহে দুবার ডোজ 0.2.5 মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে। ডোজের বৃদ্ধির প্রতি 4 সপ্তাহের চেয়ে বেশি দ্রুত হওয়া উচিত নয়, যাতে চিকিৎসক প্রতিটি ডোজে রোগীর প্রতিক্রিয়া মূল্যায়ন করতে পারেন। অবশ্যই প্রতিটা ঔষধ চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে। এখন আমরা আরো একটু বিস্তারিতভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। বুকে দুধ উৎপাদন স্তনদান প্রতিরোধ করতে প্রসবের পর প্রথম দিন 1 মিলিগ্রাম, বিশেষ করে যারা অ্যাবর্শন অথবা মৃত্যু বাচ্চা প্রসব করে তাদের ক্ষেত্রে উপরের নির্দেশনা। একবার স্তনপান করানো বন্ধ করার জন্য, একবার স্তনপান করানো বন্ধ করার জন্য, আমি আবারও বলছি, একবার স্তনপান করানো বন্ধ করার জন্য 0.2.5 মিলিগ্রাম ক্যাবারগোলিন অর্থাৎ 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক প্রতি 12 ঘন্টা পর পর দিনে 2 বার সেবন করতে হয়। এই ওষুধটি মূলত 2 থেকে 4 দিন, সর্বোচ্চ 5 দিন সেবন করতে পারেন। অন্যান্য অবস্থায় প্রোল্যাক্টিনের মাত্রা কমাতে প্রাথমিক 0.5 মিলিগ্রাম ট্যাবলেট নিন। দুটি মাত্রায় নেওয়া হবে। 1 সপ্তাহ ধরে ছড়িয়ে দিন, যেমন অর্ধেক ট্যাবলেট সোমবার এবং বাকি অর্ধেক ট্যাবলেট বৃহস্পতিবার। ডোজ সর্বোচ্চ 4.5 মিলিগ্রাম পর্যন্ত বা চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়ানো যেতে পারে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, প্রতিটি ঔষধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই ধরনের কমেন্টের উপর নির্ভর করে নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।